গল্পটা শুরু হয় ফি নামের এই ছেলেকে ঘিরে, যে কিনা অন্য গ্যাং দলের সাথে একাই লড়াই করে যাচ্ছে। সে মার্শাল আর্টে খুব বেশি এক্সপার্ট, তাই এতগুলো ফাইটারকে দমিয়ে ফেলা তার একার কাছে কোনো বিষয়ই না। কিন্তু সেখানে হঠাৎ অনেকগুলো ফাইটার চলে আসে, তার সত্ত্বেও সে অনবরত লড়াই চালিয়ে যায়। কিন্তু হঠাৎ তাদের মধ্যে একজন ফাইটার ফিকে মেরে মাটিতে ফেলে দেয়। আর তখন ফিয়ের ছোটবেলার কথা মনে পড়ে যায়। ফিয়ের বাবা অনাথ বাচ্চাদের নিয়ে একটা এতিমখানা চালাতেন। সেখানে হারানো বাচ্চা সহ যাদের বাবা মা নেই তাদেরকে সুন্দরভাবে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করতেন। একদিন সে ফাইরি নামের একটা বাচ্চাকে খুঁজে পায়। তো ফির বাবা মেয়েটাকে এতিমখানায় নিয়ে আসে আর সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলে। এদিকে ফি ফাইরিকে সুস্থ করতে নানাভাবে মোটিভেট করতে থাকে। সে তাকে বলে, আমি যেভাবেই হোক তোমাকে সুস্থ করে তুলবো, আমি তোমার কিছুই হতে দেব না। এরপর অনেকটা সময় পার হয়ে যায়। এখন শহরে কিছু গ্যাং নানা ধরনের দুর্নীতি ও অনৈতিক কাজ করে বেড়ায়, আর যারা তাদের এই অনৈতিক কাজে বাধা দেয় তারা তাদেরকেই হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়। এদিকে শহরে প্রায় সময় দুটো গ্যাংয়ের বিবাদ লেগেই থাকে, আর এই দুটো গ্যাং হলো ব্ল্যাক টাইগার গ্যাং এবং নর্থ সি গ্যাং। এদিকে নর্থ সি গ্যাং হলো ব্ল্যাক টাইগার নামের গ্যাংয়ের পুরনো শত্রু। ব্ল্যাক টাইগার গ্যাংয়ের আবার তিনজন বস আছে, যারা হচ্ছে নর্থ এভিল, যে কিনা একজন নির্মম চিত্তের মানুষ; ব্ল্যাক ক্রো, যে কিনা একজন গোল্ড ডিগার, মানে সে টাকা ছাড়া কিছুই বোঝে না; আর ওল্ড স্নেক, যে কিনা একজন মানুষ পাচারকারী। এদের তিনজনের আবার বস আছে, যে কিনা এই গ্যাংয়ের লিডার। কথায় আছে না, বসেরও বস আছে। তো যাই হোক, তার নাম মাস্টার লুই। সে এই তিনজন টাইগারকে নিজের ছেলের পরিচয় দিয়ে থাকে এবং প্রচন্ড ভালোবাসে। এরপর ফিকে কয়েকজন ফাইটারের সাথে দেখা যায়, যারা ব্ল্যাক টাইগার গ্যাংয়ে শামিল হতে চায়। আর এদিকে গ্যাংয়ের জন্য চতুর্থ টাইগারও খোঁজা হচ্ছে। তাই মাস্টার লুই এদের সবাইকে পরীক্ষা করে গ্যাংয়ের চতুর্থ বস যাচাই করতে চায়। লুই এদের সকলের সামনে গ্যাংয়ের একজন লোককে গলা কেটে হত্যা করে, কারণ ওই লোক লুইয়ের গ্যাংকে ধোঁকা দিয়েছে। আর এটা দেখে সবার আত্মা যেন কেঁপে যায়। লুই এখানে সকলকে পরীক্ষা করার জন্য দুইটা রড আগুনে গরম করে এক এক করে সকলের চোখের খুব কাছে ধরে রাখে। সকলেই এই পরীক্ষায় খুব ভয় পেয়ে যায়, তবে ফি একটু ভয় পায় না। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, আর এটা দেখে লুই ফির উপর ইমপ্রেস হয়ে যায়। এতে ফি প্রথম পরীক্ষায় সুন্দরভাবে পাশ করে যায়। পরীক্ষার দ্বিতীয় ধাপে লুই সব ফাইটারদের হাতে গরম পানি ঢালতে থাকে, আর গরম পানিতে হাত পুড়ে যাওয়ায় সবার হাতে ফোস্কা পড়ে যায়। এদিকে সবাই এই তাপ আর সহ্য করতে না পেরে গরম পানি থেকে একে একে সবাই হাত ছড়াতে থাকে। কিন্তু ফি হাত ছড়ানো তো দূরে থাক, গরম পানি থেকে এক বিন্দুও নড়াচড়াও করে না। আর এই পরীক্ষাতেও ফি পাশ করে যায়। এরপর মাস্টার লুই সকলের উদ্দেশ্যে বলে, এবারের পরীক্ষাটা কিন্তু খুব বেশি সহজ না। আর সেটা হলো, তোমাদের মধ্যে যে নর্থ সি গ্যাংয়ের লিডারের মাথা কেটে এনে আমাকে দিতে পারবে, তাকে আমি আমার গ্যাংয়ের চতুর্থ টাইগার হিসেবে শনাক্ত করব। এরপর সবাই নর্থ সি মাস্টারের আস্তানায় চলে আসে, কিন্তু তাদের গ্যাংয়ের সবার সাথে ফাইট করে লুইয়ের দলের সবাই একে একে হেরে যায়। মানে এই পরীক্ষাতেও তারা পাশ করতে পারে না। এবার ফির পালা। দেখা যাক ফি এই পরীক্ষায় জয়ী হতে পারে কিনা। সে নর্থ সি মাস্টারের সাথে ফাইট শুরু করে দেয়, আর এই দৃশ্যটাই গল্পের প্রথমে দেখানো হয়েছিল। দুইজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। শেষমেশ এক বিশাল দুর্ধর্ষ ফাইটের পর ফি এর তলোয়ারের আঘাতে নর্থ সি গ্যাং লিডারের মাথা কাটা পড়ে যায়। কিন্তু ফি ওই কাটা মাথা নিয়ে পালানোর সময় নর্থ সি গ্যাং এর লোকেরা সেখানে চলে আসে। গ্যাং এর লোকজন ফির দিকে যেই না অ্যাটাক করতে আসে, ফি একে একে সকলকেই মেরে মাটিতে শুইয়ে দিতে থাকে। ফির কম্ফুতে সবাই হার মেনে যায়, কিন্তু তাদের মধ্যে একটা ফাইটার ফিকে আয়ত্তে এনে ফেলে। ফি এর এবার একার পক্ষে লড়াই করাটা খুব কঠিন হয়ে পড়ে। এতগুলো ফাইটারের মধ্যে ফি একা আর সামলে উঠতে পারে না। ঠিক এমন সময় ফির দলের লোক বিগ টুথ ফিকে বাঁচানোর জন্য ওখানে রাখা এক জাতীয় বোমায় আগুন ধরিয়ে দেয়, আর সেগুলো ফাইটারদের দিকে ছুড়ে মারে। এতে করে ফাইটারদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর এই সুযোগে বিগ টুথ ফিকে ওই ফাইটারদের কাছ থেকে বাঁচিয়ে লুইয়ের কাছে নিয়ে আসে। কিন্তু ততক্ষণে ফি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে। তবে ফি এর হাতে নর্থ সি গ্যাং লিডারের মাথা দেখে লুই ভীষণ খুশি হয়ে যায়। সে তার অন্যান্য তিন টাইগারকে বলে, এত বছর ধরে তোমরা যেটা করতে পারোনি, ফি সেটা একদিনেই করে দেখিয়েছে, আর এটা বেশ প্রশংসনীয়। এদিকে বিগ টুথ ফিকে সেবা যত্ন করে সুস্থ করে তোলে, তাই তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। ফি অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে নিজের শৈশবের স্মৃতিগুলো মনে করতে থাকে। সেখানে সে তার বন্ধু ফাইরি, জুন আর লিটল ফায়ের সাথে খেলা করছিল। হঠাৎ কেউ একজন ফিকে জানায় লিটল ফাকে কে বা কারা যেন কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। ফি নিজের বন্ধুদের সাথে নিয়ে ফাকে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে।
করে। এদিকে যে লোকটা ফাকে কিডন্যাপ করে ধরে নিয়ে এসেছে, ফি তাকে খুঁজে বের করে তার কাছে যায়, কিন্তু সে ফিকে কোনো রকম গুরুত্ব না দিয়ে তাকে লাথি মেরে ফাকে ওখান থেকে আবার তুলে নিয়ে যায়। পরদিন ফি এর বাবা ওই লোককে ধরে আনে, কিন্তু ততক্ষণে জানা যায় লোকটা লিটল ফাকে অন্য আরেকটা লোকের কাছে বেচে দেয়। এদিকে নর্থ সি গ্যাং লিডারের ছেলে উলং তার বাবার কাটা মাথা দেখে প্রতিজ্ঞা করে, আমি যে করেই হোক আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বো। তো যাই হোক, ফি টাইগার গ্যাং এর রুলস অনুযায়ী নিজের শরীরে টাইগারের ট্যাটু করে নেয়। এদিকে ট্যাটু আর্টিস্ট ফিকে এই গ্যাং এর সম্পর্কে অনেক গোপন তথ্য জানিয়ে দেয়। সে বলে এই গ্যাং এর পুরো অর্থ সম্পদ এমন একটা লকারে রাখা হয়, যেই লকারে দুই ধরনের চাবি রয়েছে, একটা গোল্ড চাবি যেটা মাস্টার লুই এর কাছে, আর অন্যটা সিলভার চাবি যেটা গ্যাং এর দুই টাইগারের কাছে রয়েছে, কারণ এরা দুজন আবার গ্যাং এর সর্বাধিক মুনাফা দেয়, যাদের একজন ব্ল্যাক ক্রো আর অন্যজন ওল্ড স্নেক। রাতে লুই সবার সামনে ফিকে ঘটা করে তার 4 নম্বর ছেলে বানানোর অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে আবার অরফান নামের একটা গ্যাং আছে, যারা কিনা অসহায় নিরীহ মানুষের সঠিক বিচার পাইয়ে দেওয়ার জন্য ব্ল্যাক টাইগার গ্যাং এর উপর প্রতিশোধ নিতে চায়। এদিকে ফি ধীরে ধীরে নর্থ সি গ্যাং এর ফাইটারদের মেরে তাদের জায়গাটা লুফে নিতে শুরু করে, আর সে একজন বড় মাপের ফাইটার হয়ে যায়। এরপর ফি একদিন অর্কিড নামের একটা পতিতার কাছে যায়, যে কিনা ফি এর খুব ভালো বন্ধু। এই জন্য ফি এর সাথে অর্কিডের সম্পর্কটা বেশ ভালো ছিল। ফি যখনই অর্কিডের সাথে সময় কাটায়, তখনই ফির মনে হতে থাকে ছোটবেলায় লিটল ফাক হয়তো ওই কিডন্যাপার এইরকমই একটা পতিতালয়ে বিক্রি করে দিয়েছিল। আর এটা ভেবে ফির হঠাৎ মন খারাপ হয়ে যায়। অর্কিড তখনই ফি এর মন ভালো করার জন্য অনেক রকম মিষ্টি কথা বলে ফি এর মন ভালো করার চেষ্টা করতে থাকে। অর্কিডের আচরণে বোঝা যায় সে ফিকে পছন্দ করে, কিন্তু ফি তাকে শুধুমাত্র একজন ভালো বন্ধুই ভাবে। সে অর্কিডকে বলে, আমার বাবার শত্রু বাবার উপর প্রতিশোধ নিতে তার অনাথ আশ্রমে আগুন জ্বালিয়ে দেয়, আর আগুনের খবর পেয়ে বাবা আশ্রমের সব বাচ্চাদের বাঁচানোর জন্য মরিয়া হয়ে পড়ে। অবশেষে সব বাচ্চাদের বাঁচাতে পারলেও বাবা আর আগুন থেকে বের হয়ে আসতে পারেনি, সেখানে সাথে সাথে সে আগুনে পুড়ে মারা যায়। অন্যদিকে ব্ল্যাক টাইগার গ্যাং এর চতুর্থ টাইগার হওয়ার খুশিতে ফি সবার জন্য পার্টি অ্যারেঞ্জ করে, আর পার্টিতে নর্থ এভিল টাইগারও উপস্থিত থাকে, যে কিনা ফিকে একদমই সহ্যই করতে পারে না। তবে গ্যাং এর অন্য দুজন টাইগার ব্ল্যাক ক্রো আর ওল্ড স্নেকের সাথে ফি এর ভালো বন্ধুত্ব হয়ে যায়। পার্টিতে নর্থ এভিল ফিকে লড়াইয়ের জন্য উস্কাতে থাকে, তবে ফি গ্যাং এ কোনো ঝামেলা করতে চায় না, তাই সে নিজেকে কন্ট্রোল করে তার কথাগুলো হজম করে যায়। কিন্তু ব্ল্যাক ক্রো আবার নর্থ এভিলের সাথে মজা নিতে থাকে, এতে নর্থ এভিল প্রচন্ড রেগে যায় আর তার লোকজন নিয়ে সেখানে ফাইটার প্রস্তুতি নেয়। ঠিক তখনই মাস্টার লুই সেখানে চলে আসে আর দুই টাইগারকে সেখানে বকাঝকা করে থামিয়ে দেয়। অন্যদিকে ফির ছোটবেলার বন্ধু ফাইরি আর চুন অনাথ বাচ্চাদের দেখাশোনা করে আর অরফান গ্যাং এর হয়ে কাজ করে। তো ফাইরি চুনকে একটা ব্রেসলেট গিফট করে। আসলে ফাইরি চুনকে পছন্দ করে, কিন্তু চুন তাকে ব্রেসলেটটা ফেরত দিয়ে দেয়, কারণ চুন মনে মনে ফিকে পছন্দ করে। পরদিন সকালে কিছু বিজনেসম্যান লুইয়ের সাথে 300 মানুষকে দেশের বাইরে পাঠানোর বিজনেস ডিল করতে আসে, আর লুই সেটাই রাজিও হয়ে যায়। আর 300 মানুষকে কিডন্যাপ করে সে বিদেশ পাঠানোর ব্যাপারে ভাবতে থাকে। সে এই ব্যাপারে ফিকে জানায়। ফি লুইকে বলে, কিছু মানুষ বিদেশে কাজের জন্য যেতে চায়, এতে ওদেরকে কিডন্যাপ করার কি প্রয়োজন? লুই তখন বলে, আসলে বিজনেসম্যান ওই লোকদের পুরোপুরি ভাবে কিনে নিতে চায়। এরপর লুই ফিকে বলে, তোমার উচিত এখন উলংকে খুঁজে বের করা, কারণ সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ একদিন অবশ্যই নিবে। এদিকে ফাইরি আর চুন হঠাৎ লক্ষ্য করে তার আশ্রমের একটা বাচ্চা অনেক বেশি অসুস্থ হয়ে মারা গিয়েছে, আর এই কারণে তারা দুজন অনেক বেশি ভেঙে পড়ে। ছোটবেলায় ফাইরি আর ফি দুই বন্ধু মিলে ফি এর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে আশ্রমে কে আগুন জ্বালিয়েছে তার কাছে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে তাদের মারার আগেই ওই লোক খুন হয়ে গিয়েছে। তখন ফি এর বাবার এক বন্ধু এখানে চলে আসে, যে কিনা একজন মার্শাল আর্টিস্ট। সে তখন ওদের দুজনকে সেখান থেকে নিজের কাছে নিয়ে আসে আর তাদেরকে মার্শাল আর্টের ট্রেনিং দিতে থাকে। সাথে তাদেরকে শেখায় কারোর উপর প্রতিশোধ নেওয়ার চেয়ে মানুষকে রক্ষা করাটা বেশি জরুরি। তো একদিন তারা দুজন মিলে অরফান গ্যাং তৈরি করে, যাতে তারা মানুষকে রক্ষা করা থেকে শুরু করে সুখে দুঃখে মানুষের পাশে থাকতে পারে। পরবর্তীতে ফি অসহায় দুস্থ মানুষদের সাহায্য করতেই ব্ল্যাক টাইগার গ্যাং এ যোগ দেয়, কিন্তু ফি যে অরফান গ্যাং এর সাথে জড়িত এই ব্যাপারটা ব্ল্যাক টাইগার গ্যাং এর কেউ জানতো না। এদিকে চুন ধোপাইখানায় কাজ করে। অর্কিড চুনকে দেখে নিজের কাপড় পরিষ্কার করার জন্য চুনের কাছে দেয়। আসলে চুন এই কাজের মাধ্যমে ফি এর সাথে যোগাযোগ রাখতে পারে, তাই সে এই কাজটা নিয়েছে। ফি চুনের ব্যাগের মধ্যে একটা চিরকুট রেখে দেয়, আর এটা অর্কিড দূর থেকে দেখে ফেলে। ফি
চিরকুটের মাধ্যমে অর্কিডকে জানায় ওল্ড স্নেকের কাছে একটা গোল্ড চাবি রয়েছে, সেটা যে করেই হোক নিতে হবে। তো পরদিন অরফান গ্যাং এর ছেলেরা প্ল্যান করে ওল্ড স্নেকের উপর হামলা করে আর তার কাছ থেকে চাবিটা নিয়ে পালিয়ে যায়। ওল্ড স্নেক অরফান গ্যাং এর লোকদের পিছু করে দৌড়াতে থাকে। একসময় ফায়ারি আর তার দল ওল্ড স্নেককে সেই রকম উত্তম মাধ্যম দেয় আর এক পর্যায়ে সে মারা যায়। এরপর ওল্ড স্নেকের কাছে থাকা চাবির একটা কপি তারা রেখে দেয় আর চাবিটা আবার তার মাজায় বেঁধে দেয়। পরদিন রাতে লুইয়ের কাছে খবর আসে অরফান গ্যাং ওল্ড স্নেককে মেরে ফেলেছে। ওল্ড স্নেকের মাজায় বাঁধা চাবিটা সকলের কাছে দেখতে বেশ অস্বাভাবিক লাগে, তবে তারা এই ব্যাপারে খুব বেশি একটা গুরুত্ব দেয় না। এদিকে লুই এই চাবির দায়িত্ব নর্থ এভিলকে দেয়। অন্যদিকে দেখা যায় ফি বিগ টুথের সাথে ক্যাসিনো খেলায় মেতে উঠেছে। এদিকে ফি চতুর্থ টাইগারকে বলে বারবার গ্যাং এর তহবিল থেকে টাকা নেয়, কিন্তু প্রত্যেকবারই সে হেরে যায় আর এবার তাকে টাকা দিতে গ্যাং মেম্বার অস্বীকৃতি জানায় আর এতে ফি এর প্রচন্ড রাগ হয়ে যায়। তখন ব্ল্যাক রো ফি কে ডেকে আনে আর তাকে 50 সিকি দিতে চায়, কিন্তু ফি তাকে বলে আমার 300 সিকি লাগবে আর এতে ব্ল্যাক রোর প্রচন্ড রাগ হয়ে যায়। ফি তখন তার কাছে থাকা গোল্ড চাবিটা দেখায়, যেটা আসল চাবিটার কপি ছিল। ফি বলে আমি নর্থ এভিলকে গোল্ড চাবির কপি বানাতে দেখেছিলাম, তাই তার কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে আমি তাকে হত্যা করেছি। আর ব্ল্যাক ক্রো ফি এর কথা বিশ্বাস করে নেয়, সেজন্য সে ফি এর সাথে সব ঝামেলা মিটিয়ে নেয়। এবার তারা দুজন লকারের ভেতরের খাজানা দেখার প্ল্যান করে আর এতে ব্ল্যাক ক্রো তো ভীষণ খুশি হয়ে যায়, কারণ তার কাছে এখন দুটো চাবি রয়েছে। রাতে ফি মাছ ধরতে যায়, এদিকে একই সাথে ফাইরিও মাছ ধরতে যায়। ফি ফাইরিকে বলে বড় মাছ ধরে ফেলেছি, আর এটা বলে সে মাছটার পেটের ভেতরে একটা চিরকুট ঢুকিয়ে দেয়। আসলে এটা ছিল ফির আরেকটা প্ল্যান। ফাইরি ঘরে এসে মাছের পেট থেকে ফির দেওয়া চিরকুট খুঁজে বের করে। এখানে আসলে খাজানার লকারের ম্যাপ আঁকা ছিল। পরদিন সকালে চুন অর্কিডের জামা পরিষ্কার করার জন্য তার কাছ থেকে জামা কাপড় নিতে আসে আর সেখানে ফি এর জন্য একটা চিরকুট রেখে দেয়। অর্কিড চুনকে প্রচন্ড হিংসা করে, কারণ ফি তাকে পছন্দ করত। তাই অর্কিড ইচ্ছা করে চুনকে বলে ফি তোমার নামে উল্টাপাল্টা কথা বলে আর ও তোমাকে একদমই পছন্দ করে না। এটা শুনে চুন মনে অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে আসে। এদিকে ফি চুনের চিরকুটে লেখা দেখে পরদিন থেকে আমাদের কাজ শুরু হয়ে যাবে। এরপর লুই ফিকে তার গ্যাংয়ের আসল হাতিয়ার দেখাতে নিয়ে আসে। সে বলে ওল্ড স্নেকের মারা যাওয়ার পর আমার মনে হচ্ছে কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চলেছে। আর ঠিক তখনই উলং তার দলবল নিয়ে এসে ফি আর লুইয়ের উপর হামলা করে। এরপর ওদের মধ্যে কঠিন লড়াই শুরু হয়ে যায়। লুইও মার্শাল আর্টের একজন দক্ষ ফাইটার, তাই সে নিজের দক্ষতায় কুংফু লড়তে শুরু করে। এদিকে ফি আর উলং এর মধ্যে বিশাল লড়াই চলতে থাকে। এক পর্যায়ে উলং ফিকে পরপর কয়েকবার মেরে রক্তাক্ত করে দেয়, কিন্তু ফিও থেমে থাকার বান্দা নয়। মার্শাল আর্টে তার অভিজ্ঞতা বেশ প্রশংসনীয়। লড়াইয়ের এক পর্যায়ে ফি তলোয়ার দিয়ে উলং এর হাত কেটে দেয়, কিন্তু ফি তাকে জানে মারতে চায়নি আর তাই লুই এটা দেখে ফি এর তলোয়ারে ধাক্কা মেরে উলং এর পেটে ঢুকিয়ে দেয়। অন্যদিকে অরফান গ্যাং লুইয়ের আফিম ওয়্যার হাউসে আগুন জ্বালিয়ে দেয়, তবে ফায়ারিকে লুইয়ের লোকজন দেখে ফেলে আর তাকে পিছু করে দৌড়াতে থাকে। আর এদিকে ব্ল্যাক ক্রো চুনকে পালাতে দেখে তার পিছু করতে শুরু করে দেয়, কিন্তু মাস্টার লুই কিছুই বুঝে উঠতে পারে না যে এসব ঘটনার পেছনে আসলে কারা রয়েছে। এরপর ফি এদিকটা সামলানোর জন্য সেখান থেকে চলে আসে আর ফায়ারি লুইয়ের লোকজনের কাছে ধরা পড়ে যায় আর ফায়ারি একাই তাদের সাথে লড়তে শুরু করে, কিন্তু লুইয়ের লোকজন অনেক বেশি থাকায় ফায়ারিকে আত্মসমর্পণ করতে হয়। এদিকে ব্ল্যাক ক্রো চুনের পিছু করতে করতে একটা ঘরের কাছাকাছি চলে আসে। ওখানে আগে থেকেই ফি তার লোকদের নিয়ে অপেক্ষা করছিল। চুন তখন জানায় তার বাবা মাকে ব্ল্যাক ক্রো হত্যা করেছিল আর এটা শুনে সবাই মিলে ওই ঘরের দরজা বন্ধ করে ব্ল্যাক ক্রোকে জানে মেরে দেয় এবং তার কাছে থাকা দুইটা চাবি তারা নিয়ে নেয়। এরপর ফি চুনকে জানায় আমি তোমাকে ভালোবাসি, কিন্তু চুন বলে তাহলে অর্কিড। ফি এরপর তাকে বলে ও শুধুমাত্রই আমার ভালো বন্ধু, এর বাইরে আর কিছুই নয়, আর তুমি কালকে ফায়ারিকে বলে দিবা যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। এরপর ফি ব্ল্যাক টাইগারের হেডকোয়ার্টারে গিয়ে দেখে ওরা ফায়ারিকে আটক করে ঝুলিয়ে রেখেছে। তখন মাস্টার লুই ফিকে বলে ফায়ারিকে মেরে ফেলতে, কিন্তু ফায়ারি লুইকে বলে তোমার খাজানা চুরি হতে যাচ্ছে। আর এই কথা শুনে লুই এবং তার দলবল খাজানার ওখানে চলে যায়। এদিকে চুন সব গরিব অসহায় মানুষদের নিয়ে খাজানা লুট করতে চলে আসে, কিন্তু ফি ফায়ারিকে বাঁচাতে গেলে ফায়ারি তাকে মানা করে দেয়। আসলে ফায়ারি চায় না লুই
ফি এর ব্যাপারে সবকিছু জেনে যাক, কারণ ফি এর মিশন এখনো পূরণ হয়নি, কিন্তু ফি ওকে বাঁচাতে চায়। আর ঠিক তখনই লুই তার লোকজন নিয়ে ওখানে এসে হাজির হয়। তারপর ফিকে বলে এই চাকু দিয়ে ফায়ারির মুখের জিহ্বা কেটে দাও, কিন্তু এরই মধ্যে গ্যাংয়ের লোক ব্ল্যাক ক্রো ডেড বডি নিয়ে হাজির হয়। তখন লুই তার বডি চেক করার সময় ব্ল্যাক ক্রোর বুকে নর্থ এভিলের তলোয়ারের চিহ্ন দেখতে পায়। এতে করে লুই ভাবতে থাকে নিশ্চয়ই নর্থ এভিল ব্ল্যাক ক্রোকে হত্যা করেছে। আসলে এই প্ল্যানটাও ফি করে রেখেছিল। নর্থ এভিল পরবর্তীতে লুইকে বলে তাকে ফাঁসানোর জন্য কেউ এমন করেছে, আর প্রচন্ড রেগে গিয়ে ফায়ারির গলায় তলোয়ার ধরে বলে কে এমনটা করেছে সত্যি করে বলো, না হলে তোমায় জানে মেরে দেবো। ফায়ারি তখন তার কানে কানে বলে তুমি যাই করো না কেন আমি কিছুই বলবো না, আর এটা বলেই নিজের গলা ওই তলোয়ারে কেটে ফেলে। ফায়ারি তখনই মারা যায়, আর সবার মনে হতে থাকে নর্থ এভিল হয়তো ইচ্ছা করে তার গলা কেটে তাকে হত্যা করেছে। লুই তখন বলে এই সবের পেছনে অন্য কারোর হাত থাকতে পারে। এদিকে ফি ফায়ারির মৃত্যুটা কিছুতেই মন থেকে মানতে পারে না, কারণ ছোটবেলা থেকেই তারা একই সাথে এই গ্যাংটাকে গড়ে তুলেছে, আর এই বড় জার্নিতে তারা দুজন এতদিন একসাথেই ছিল। তাই ফি এই কষ্ট সহ্য করতে না পেরে অর্কিডের কাছে যায়, আর তার সাথে মনের সব কষ্ট দুঃখ শেয়ার করে। ফি প্রচন্ড ভাবে হাউমাউ করে কাঁদতে শুরু করে, আর অর্কিডকে ফায়ারির মৃত্যুর কথা জানায়। কিন্তু বিগ টুথ বাইরে থেকে এই সব কথা শুনে ফেলে, কিন্তু সে এইসবের ব্যাপারে কাউকে কিছু জানায় না। এরপর ফি বাজারের দিকে আসতেই দেখে লুইয়ের লোকজন সব জায়গায় নজরদারি করছে। তখন ফি বাজারের মধ্যেই একটা গল্পকারের কাছে যায়, আর তাকে গিয়ে এমন এক গল্প বলতে বলে যাতে অরফান গ্যাং এর কাছে তার মেসেজ পৌঁছে যায়। ফি এর এই প্ল্যানটা কাজে লেগে যায়। এদিকে অরফান গ্যাং অ্যালার্ট হয়ে যায়, কিন্তু লুই অনেক বুদ্ধিমান। সে ওই গল্প শুনেই বুঝে যায় অরফান গ্যাংকে কেউ অ্যালার্ট করতেই এই গল্প শুনিয়েছে। তাই সে গল্পকারের কাছে গিয়ে শুনতে চায় যে এই গল্প তাকে কে বলতে বলেছে। কিন্তু তখন সে জানতে পারে এই লোকটা আসলে অন্ধ, তাই কে যে তাকে গল্প বলতে বলেছে এটা সে নিজেও জানে না। তবে সে গলার স্বর শুনলে বুঝতে পারে। এরপর মাস্টার তার প্রত্যেকটা গ্যাং মেম্বারকে এক এক করে ওই অন্ধ লোকটার সাথে কথা বলতে বলে। এবার ফি এর পালা। ফি তখন বুদ্ধি করে তাকে বলে আমি ওই গ্যাংয়েরই লোক যারা কাল রাতে তোমাদেরকে খাজানা দান করেছিল। আর এটা শুনে ওই অন্ধ লোক মাস্টারের সামনে চুপ করে থাকে। এদিকে অর্কিড তার বান্ধবীকে নিয়ে নর্থ এভিলের কাছে আসে, আর নর্থ এভিলকে ফি এর ব্যাপারে সবকিছু বলে দেয়। আর সে এটাও বলে যে আসলে ফি সব সময় যে লিটল ফায়ের সাথে কথা বলে সেই মেয়েটা আসলে আমি। এরপর নর্থ এভিল অর্কিডের সাথে খুশিতে রোমান্স করতে থাকে, আর এই সুযোগে সে নর্থ এভিলকে হত্যা করতে চায়। কিন্তু নর্থ এভিল অর্কিডকে ধরে ফেলে আর পানিতে ডুবিয়ে তাকে জানে মেরে দেয়। এরপর নর্থ এভিল যখন অর্কিডের বান্ধবীকে দেখতে যায় তখন সে দেখে ওটা আসলে চুন, আর চুন তখনই নর্থ এভিলকে নিজের তলোয়ার দিয়ে গলা কেটে দেয় আর ওখান থেকে পালিয়ে যায়। ব্যাপারটা হচ্ছে অর্কিড ফির জন্য নর্থ এভিলকে মারার ডিসিশন নেয়। আসলে সে ফিকে প্রচন্ড ভাবে ভালোবাসে। ফি আর চুন যখন দেখা করে তখন চুন ফিকে অর্কিডের ব্যাপারে সবকিছু বলে দেয়। এদিকে অর্কিড মারা গিয়েছে এটা শুনে ফি এর চোখে পানি চলে আসে। পরদিন সকালে ফি এর নেতৃত্বে অরফান গ্যাং এর সবাই একত্রিত হয়। ফি তাদেরকে বলে এখনই সময় লুইয়ের সাথে লড়াই করার, আর সমস্ত লোক পরক্ষণেই লুইয়ের ব্যাপারে সব সত্য সকলকে জানিয়ে দেয়। আর এর কারণে পুরো শহরের লোক লুইয়ের উপর ক্ষুব্ধ হয়ে যায়। এরপর লুই সকলের মধ্যে আদেশ দেয় যে ফিকে মারতে পারবে তাকেই আমি টাইগারের স্বীকৃতি দেব। আর এদিকে লুইয়ের লোক পুরো শহরের লোকজনদেরকে মারপিট করতে থাকে। মুহূর্তের মধ্যে শহরের ভিতর দাঙ্গা বেঁধে যায়। ফি তাদের মধ্যে একজনকে বাঁচানোর জন্য ওখান থেকে পালানোর চেষ্টা করলে লুইয়ের লোকজন সেখানে চলে আসে, কিন্তু এবার বিগ টুথ ফিকে সাহায্য করে। এরপর ফি তার গ্যাংয়ের লোক সহ শহরের সব গরিব অসহায় মানুষদের নিয়ে লুইয়ের কাছে হাজির হয়। ফি তখন লুইকে বলে শহরের এইসব সাধারণ লোকদের সাথে তোমার লোকের মারামারি হলে অনেকগুলো নিরপরাধ মানুষের জীবন যাবে, তার চেয়ে লড়াইটা তোমার আর আমার মধ্যে হওয়া উচিত। আর এই কথা শুনে লুই ফি এর প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তাদের লড়াই শুরু হওয়ার আগেই ফি চারপাশে আগুন লাগিয়ে দেয়। এরপর তাদের দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে যায়। দুজনের মধ্যে লড়াইয়ের এক পর্যায়ে লুই হঠাৎ আগুনের উপরে পড়ে যেতে যায়, কিন্তু তখনই ফি তার হাত ধরে ফেলে আর তাকে বাঁচাতে চাইলে লুই তাকে হাত ছেড়ে দিতে বলে। আর তখনই লুই আগুনের মধ্যে পড়ে মারা যায়। আর এর মধ্য দিয়ে ফি এই রক্তারক্তি যুদ্ধে জয়ী হয়ে যায়। এরপর ফি তার বাবার স্বপ্ন পূরণ করতে একটা অনাথ আশ্রম তৈরি করে। আর এর সাথে সাথেই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের গল্পটা সেটা জানাতে একদমই ভুলবেন না। শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।